দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থ সম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না তার। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয় তোড়পাড়, কে এই 400 কোটি টাকার মালিক পিয়ন। খোঁজ নিয়ে জানা গেছে ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর, বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়েই জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজকর্ম করেছেন এমন অভিযোগ গত বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপনে জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের কোনো সম্পর্কই নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানের প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ কামানোর পর রাজনৈতিক মাঠে নামেন পিয়ন জাহাঙ্গীর, বাগিয়ে নেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকের জন্য নমিনেশন তুলেছিলেন। পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন, তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে জাহাঙ্গীরের। ধানমন্ডি স্ত্রীর নামে 2,500 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এছাড়াও নোয়াখালীর মাইজদী শহরে হরিনারায়ণপুরে 8 তলা একটি বাড়ি রয়েছে তার, সেটিও তার স্ত্রীর নামে। মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকানও রয়েছে। মিরপুরে একটি 7 তলা ভবন ও 2টি ফ্ল্যাট রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা তথ্য অনুযায়ী জাহাঙ্গীর কৃষিখাত থেকে তার প্রতি বছর আয় 4 লক্ষ টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে 11 লক্ষ টাকা দেখান। এছাড়াও শেয়ার থেকে, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে 9 লক্ষ টাকা আয়, চাকরি থেকে 6 লাখ এবং অন্যান্য উৎস থেকে প্রায় 5 লাখ টাকা আয়ের তথ্য জানায়। হলফনামার হিসাব অনুযায়ী বছরে প্রায় 50 লাখ টাকা আয়ের কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সূত্র সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করার সময় ব্যক্তিগত পরিচয় দিয়ে তদবির, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম করে বেড়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে গাজীপুর ইপিজেড এলাকায় জুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি। বিপুল সম্পদের বিষয়ে জানতে একাধিকবার জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। একাধিক সূত্র জানিয়েছে, বিকেল পর্যন্ত তার মোবাইল খোলা ছিল। প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্যের পর তিনি মোবাইল বন্ধ করে গা ঢাকা দেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর বুঝতে পেরেছে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। এজন্য যেভাবেই হোক, যে কোনো উপায়ে দেশ ছাড়া পরিকল্পনা করছেন তিনি।